আসে, সেটা হলো নবী রসুল গুনাহগার কিনা। এটা আরেক আলোচনা। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। সাফ কথা, গুনাহগারদেরকে নবী বানাই না। সাফ কথা, সাফ কথা। বলেন ঝামেলাপূর্ণ কথা না সাফ কথা? আল্লাহ বলেন গুনাহগারদেরকে নবী বানাই না। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এটা হলো নবীগণের মর্যাদা। আজীবন বেগুনাহ হওয়া কার মর্যাদা? নবীগণের মর্যাদা। তবে যে কোরআনে হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, কিছু লোক সমাজে এমনও আছে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য জীবনভর আদা জল খেয়ে লেগে থাকে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য। অথচ আল্লাহ যে কোরআনে বললেন আমি গুনাহগারদের কোনো গুনাহগারকে নবী বানাই না, এটা কি কোন নবীর ব্যতিক্রমী কথা না সার্বজনীন কথা? সার্বজনীন মূলনীতি উল্লেখ করে আল্লাহ বলেন, আমি আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি হলো সমস্ত নবীগণ বেগুনাহ হয়ে থাকেন। যারা গুনাহ করে এমন কাউকে আমি নবী বানাই না, আর আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখন যদি আল্লাহ নিজে আর এক আয়াতে আমাদের নবীকে বলেন আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি কি গুনাহগারকে নবী বানাইছিলেন? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ কি স্ববিরোধী কথা বলেন? আল্লাহ একবার বলেন গুনাহগারকে নবী বানাই না, আরেকবার নবীকে বলেন আপনার গুনাহ মাফ করে দিলাম, তাহলে তো স্ববিরোধী হয়। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ স্ববিরোধী কথা বলেন, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। আল্লাহর কথার মধ্যে যারা স্ববিরোধিতা খুঁজে এদের ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই কথাটাও হাদিস শরীফে উল্লেখ আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের মধ্যে স্ববিরোধিতার ব্যাখ্যা করা কুফরি কাজ। কোরআনের এক কথাকে আরেক কথার বিরুদ্ধে দাঁড় করানি কুফরি কাজ। যেহেতু কোরআনের এক জায়গায় আল্লাহ বলে ফেলেছেন সমস্ত নবী রাসূলগণের জন্য সার্বজনীন মূলনীতি হলো কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, কাজে যেখানে কোনো নবীর নামের সাথে আল্লাহ গুনাহ শব্দ ব্যবহার করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সেখানে গুনাহ শব্দ মূল অর্থে ব্যবহৃত হবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। তখন আর আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা থাকে না। তখন আর আল্লাহর দুই কথার মধ্যে কি থাকে না? স্ববিরোধিতা থাকে না। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এই কথাটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ দিচ্ছি। কথাগুলি কঠিনও আবার অনেক জরুরিও। যদি 9 ভাগ কঠিন হয়, 99 ভাগ জরুরি। এই জন্য একটি উদাহরণ দিচ্ছি। কিছু কঠিন হবে কিন্তু অত্যন্ত জরুরি, মনোযোগে শুনুন। হাসরের মাঠের মানুষ হযরত মূসা আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয় যখন ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশ যেন শুরু করে দেন, জান্নাতীরা জান্নাতে যাক, জাহান্নামীরা জাহান্নামে যাক, হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন সমাধা হয়ে যায়। ঈসা নবী বলবেন, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসরায়েলি গোষ্ঠীর লোকদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইসরায়েলিরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমার পূজা শুরু করেছিল। খ্রিস্টানেরা ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর ইবাদতের লিপ্ত ছিল না ঈসা নবীর পূজায় লিপ্ত হয়ে গেছিল? এই জন্য বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। অর্থাৎ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার সাব্যস্ত করেছিল, সাবধান, এই অপকর্মটা তোমরা আমার বেলায় করবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়ার নামে আমাকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করবে না। তাই হাসরের মাঠের মানুষকে ঈসা নবী বলবেন,
আজকে যদি তোমাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহর দরবারে যাই, আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন অন্য লোকের পক্ষে সুপারিশ করবা পরে, আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? আপনারা বলুন তো, নিজের বিবেককে জিজ্ঞেস করে, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি উম্মতে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নবীর পূজা করে, এতে নবীর কোনো দায় দায়িত্ব থাকে? নবীর দোষ? কিন্তু ঈসা নবী বলবেন, আমি মনে করি আমার উম্মতে যে আমার পূজা করলো, আমি মনে করি এই নিয়ে আমার গুনাহ। এটা কি মূল অর্থে গুনাহ না রূপ করতে গুনাহ? এবার বুঝলেন গুনাহ শব্দের মূল অর্থ আর রূপ করতে বেশ কম। আরো সহজ একটি উদাহরণ দিয়ে শুনুন। শ্বশুর জামাতা একসাথে বাসে উঠল, বাসে খুব ভিড়, যাত্রীদের মধ্যে ধাক্কা ধাক্কি। এক লোকে জামাতাকে এমন জোরে ধাক্কা দিল, শ্বশুরের গায়ে পড়ে গেল। জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে। ইচ্ছায় না অন্যজনের ধাক্কা সামলাতে না পেরে আপনার আদালতে যদি বিচার দেওয়া হয়, এই জামাতাকে বিচার করে দিন, কি বিচার করবেন? যদি বলে, এই শ্বশুর যদি আপনাকে বলে যে আমার জামাতা কেন আমার গায়ে তার পা লাগাইলো, বিচার করে দাও, কি বিচার করবেন? ইচ্ছা করে লাগাইছে না আরেকজনের ধাক্কা সামলাইছে না ভাইয়া? যে কি অপরাধ? অপরাধ নয়। কিন্তু জামাতা যদি বিনয়ী হয়, জামাতা যদি চূড়ান্ত আদব কায়দাওয়ালা হয়, শাশুড়কে বলবে আব্বাজি, আব্বাজান, কি বলেন আপনারা শ্বশুর আব্বাকে? শ্বশুর আব্বা, এই যে আমার পা লেগেছে আপনার গায়ে, জঘন্যতম অপরাধ হয়েছে, মাফ চাই, বলবে না? এদিকে সত্যই জঘন্যতম অপরাধ না চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? ঠিক তেমনি ভাবে ঈসা নবী হাশরের মাঠে বলবেন, আমার উম্মতে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার পূজায় লিপ্ত হলো কেন? আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি আসলেই গুনাহ না আল্লাহর দরবারে চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা। তাই কুরআনে হাদিসে যদি কোনো নবীর নামে গুনাহ শব্দ পাওয়া যায়, ঈসা নবীর বেলায় গুনাহ শব্দের যেই রকমের ব্যাখ্যা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসে কোনো নবীর নামে যদি গুনাহ শব্দ পাওয়া যায়, মূল অর্থে ধর্তব্য হবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, যে রূপক অর্থে গণতে হবে। তা না হইলে আল্লাহর দুই কথার মধ্যে সাংঘর্ষিকতা সৃষ্টি হবে, আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা সৃষ্টি হবে। এইরকম কোরআনের ব্যাখ্যা করা কুফরি কাজ।